বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে স্বতন্ত্র কমলিনীর কাকামণিকে বলে, আমি কি কমলিনীকে কখনো কোনো খারাপ পরিস্থিতিতে একা ছেড়েছি? ও যদি খারাপ পরিস্থিতিতে থাকে আমিও তো থেকেছি, কখনো তার হাত ছাড়িনি। তখনই কমলিনী বলে, ঠিকই আছে, আমারই ভুল হয়েছে, আমি আর কোনো কথাই বলবো না। স্বতন্ত্র বলে, কেন তুমি কোনো কথা বলবে না কেন? তুমিই তো সব কথা বলবে, আমারই বরং চুপ হয়ে যাওয়া উচিত। আমি তো নিজের দুকুল ভাসিয়েই তোমার কাছে এসেছি, তাই না? আমার তো আর অন্য কোথাও ফিরে যাওয়ার পথ নেই। এখন যদি তুমি আমাকে তোমার কাছে রাখো তো থাকবো, নইলে যদি ভাসিয়ে দাও তোমাকে চলে যেতে হবে। কমলিনী বলে, আচ্ছা তুমি এই ধরনের কথাগুলো কেন বলছো বলতে পারো? কি করেছি আমি? তখনই কুর্চি কমলিনীকে শান্ত হতে বলে। অন্যদিকে বুবলাই বলে, নতুন কাকু আমাকে তো অফিসে যেতে হবে, বলো, আমার তো দেরি হয়ে যাচ্ছে। স্বতন্ত্র বলে, ঠিক আছে বাবা, তুই বরং যা, অফিসে যা। আমারই ভুল হয়েছে, আমি একটু বেশিই রিয়্যাক্ট করে ফেলেছি। তবে একটা কথা মনে রাখিস বুবলাই, আমি কিন্তু তোদের তিন ভাই বোনকে খুব ভালোবাসি। তোদেরকে আমি ভালোবাসি না বিষয়টি কিন্তু এমন নয়। বুবলাই বলে, নতুন কাকু একটা সময় ছিল জানো তো, যখন আমি হয়তো অনেক কথা বলে ফেলেছি, অনেক কিছু করেছি, তখন আমাকে বোঝাতে হতো। কিন্তু আমি এখন এতটুকু বুঝি কে আমাকে ভালোবাসে, কে আমাদের ভালো চায়। আমি তো জানি নতুন কাকু, তুমি সেদিনও আমাদের পাশে ছিলে, আজও তুমি আমাদের আগলে রেখেছ। তবে আমি এটাই বুঝতে পারছি না, মা কেন শুধু তিন ছেলেমেয়ের কথাই ভাববে? মায়ের তো তোমার কথাও ভাবা উচিত, সেটা কেন মা ভাবছে না? অন্যদিকে কমলিনী বলে, আমি কি করেছি? তখনই কুর্চি বলে, বৌদি ভাই প্লিজ চুপ করো, বুঝতেই তো পারছো নতুন তারও তো তোমার কাছে কিছু চাওয়া পাওয়া আছে, তাই না? তুমি সবসময় শুধু তিন ছেলে মেয়েদের নিয়ে ভাবছো, সেই মানুষটাকে নিয়ে ভাবছো না। আমি জানি সেই মানুষটার তোমার কাছ থেকে অনেক কিছুই পাওয়ার আছে, যদিও সে সেটা পায়নি। একজন মেয়ে হিসেবে আমি খুব ভালোই বুঝতে পারি একজন ছেলের সেটা কেমন কষ্টের বিষয়। তারপরও তুমি যদি কথা দিও সবসময় তাকে দূরে সরিয়ে দাও, সবসময় যদি তিন ছেলেমেয়ের কথাই বলো, তার তো খারাপ লাগবে। নতুন দ্বারও তো একটা সহ্যের সীমা আছে, বলো তুমি কেন তাকে বুঝতে পারো না বৌদি ভাই? মাঝে মাঝে তো তার কথাও তোমার ভাবা উচিত। কমলিনী বলে, কিন্তু তখনই কুর্চি বলে, আস্তে কথা বলো। কমলিনী বলে, তোমরা সবাই জোরে কথা বলতে পারো, কারোর কোনো সমস্যা নেই, আমি কথা বলতেই লাগলে আস্তে কথা বলতে হবে? তখনই সেখানে মিটিল আসে। বাবিল মিটিলের কাছে ছুটে গিয়ে বলে, এই মিটিল, ওদিকের কি অবস্থা? মিটিল বলে, মিঠিকে অটিতে দিয়ে এলাম, আমাকে তার অটি রুমে থাকতে দেবে না, সেজন্য বেরিয়ে আসতে হলো। বাবিল বলে, আচ্ছা অপারেশনে কত সময় লাগতে পারে? মিটিল বলে, তাও তো ঘন্টাখানেক লাগবেই। তখনই বাবিল বলে, ওদিকে কি হয়েছে জানিস? নতুন কাকু না ভীষণ রিয়্যাক্ট করছে রে, আমি কখনো নতুন কাকুকে এতটা রিয়্যাক্ট করতে দেখিনি। মিটিল বলে, কেন? বাবিল বলে, সে না হয় তোকে আমি বাড়ি ফিরেই বলবো, আপাতত তুই একটু পরিস্থিতি সামলাতে চেষ্টা কর। মিটিল বলে, তো তুমি এত সময় কি করছিলে, তুমি সামলাতে পারোনি? বাবিল বলে, তুই তো বুঝতেই পারিস রে আমি এসব হ্যান্ডেল করতে পারি না, প্লিজ তুই একটু দেখ না। মিটিল বলে, ঠিক আছে আমি দেখছি। এরপরেই মিটিল আসে। মিটিল এসে সবাইকে জানায় মিঠিকে অটিতে দিয়ে এলো, অপারেশনে 1 ঘন্টা সময় লাগবে। কমলিনী বলে, ও মিটিল, আমার মিঠি ঠিক আছে তো? মিটিল বলে, কেন ঠিক থাকবে না কাকিমা, মিঠি দিব্যি আছে, যেমনটা দেখেছিলে তেমনই আছে। এই তো ছোট্ট একটা অপারেশন হবে, তারপরে মিঠিকে বেডে দেওয়া হবে, ব্যাস। একদিন পরে মিঠি বাড়িতে ফিরে যাবে, এতে এত টেনশনের কি আছে? কমলিনী বলে, সেই তো, চিন্তার কি আছে? তখনই মিটিল বলে, নতুন কাকু তোমার কি হয়েছে, তোমার মুখটা এমন গোমরা লাগছে কেন? স্বতন্ত্র বলে, কোথায়, আমি ঠিক আছি, না মানে মিঠির অপারেশন চলছে তাই আর কি, টেনশন হচ্ছে। মিটিল বলে, আমার তো মনে হচ্ছে অন্য কোনো বিষয়ে তোমার মুখটা গোমরা। স্বতন্ত্র বলে, না না, অন্য কোনো বিষয়ে নয়। তখনই কমলিনীর কাকামণি বলে, আচ্ছা আমরা এখানে কত সময় দাঁড়িয়ে থাকবো বলো তো? আমরা তো ভিজিটর রুমে গিয়েও বসতে পারি, না মানে এখানে এভাবে দাঁড়িয়ে থাকা কি ঠিক? আর কত সময় বার দাঁড়িয়ে থাকবো, এখানে তো আমাদের অনেকটা সময় থাকতে হবে। তখনই স্বতন্ত্র বলে, আসলে সকাল থেকে তো আমাদের কারোরও কিছু খাওয়া হয়নি, কমলিনীও কিছু খায়নি, তো এখন কি তুমি খেতে যাবে? না মানে এখানে তো ক্যান্টিন আছে, আমরা চাইলে সবাই মিলে খাওয়া দাওয়া করতে পারি। কমলিনী বলে, না মানে এখন খাবো কেন, আগে অপারেশনটা হয়ে যাক। স্বতন্ত্র বলে, তার মানে তুমি যেতে চাও না তাই তো? কুর্চি বলে, বৌদি ভাই যাও না। সবাই কমলিনীকে বলে। কমলিনী বলে, ঠিক আছে চলো। স্বতন্ত্র বলে, 1 মিনিট, আগে তুমি আমায় বলো, তুমি কি নিজের মনের বিরুদ্ধে যাচ্ছ, নাকি তোমাকে জোর করছে বলে তুমি এখান থেকে যাচ্ছ? কমলিনী বলে, সব বিষয়ে তুমি এত কথা বললে তো হবে না, আমি তো নিজের ইচ্ছাতেই যাচ্ছি। স্বতন্ত্র বলে, না মানে আমি সেটাই তোমার কাছ থেকে জানতে চাইছি, তুমি কি নিজের ইচ্ছাতেই যাচ্ছ নাকি মনের বিরুদ্ধে যাচ্ছ?
এরপরে স্বতন্ত্র সবাইকে যেতে বলে, কিন্তু সবাই কমলিনী স্বতন্ত্রকে একলা ছেড়ে দেয় যাতে তারা নিজেদের মধ্যে কথা বলতে পারে। কুর্চি বলে, নতুনদা তোমরা যাও, আমরা আসছি, আমরা একটু পরে জয়েন করছি। স্বতন্ত্র কমলিনী যায় ক্যান্টিনে। অন্যদিকে মিটিল বলে, পিসিমণি কি হয়েছে গো? তখনই কুর্চি বলে, কি আর হবে, ওই নতুন দ্বারা তো একটা সহ্যের সীমা আছে বল। বৌদিভাই সবসময় শুধু 3 ছেলে মেয়েকে নিয়েই ভাবে, তাই নতুনদার মনে হচ্ছে বৌদিভাই বুঝি তাকে নিয়ে একটুও ভাবে না। যাই হোক, ওরা একটু নিজেদের মধ্যে কথা বলে নেই, আমরা বরং একটু পরে যাব। মিটিল বলে, ঠিক আছে চলো আমরা ওদিকটাই যাই। এ বলে কুর্চি আর মিটিল ওখান থেকে সরে যায়। আমরা দেখতে পাই ক্যান্টিনে কমলিনী স্বতন্ত্র দুজনেই বসে আছে, কেক আর চা অর্ডার দিয়েছে। কমলিনী স্বতন্ত্রকে বলে, আচ্ছা আমি কি করেছি বলো তো, যে তুমি আমার সঙ্গে এইভাবে রিয়াক্ট করলে? তুমি তো কখনো আমার সাথে এমনভাবে কথা বলো। স্বতন্ত্র বলে, কমলিনী তুমি সবসময় তোমার 3 ছেলে মেয়েকে নিয়ে ভাবো, কখনো তো আমার কথাও ভাবতে পারো, আমিও তো একটা মানুষ। কিন্তু না, তুমি তোমার কথা দিয়ে, তোমার আচরণ দিয়ে তুমি এইটা বুঝিয়ে দিচ্ছ যে আমি তোমাদের মাঝে কেউ না, আমি একজন বাইরের লোক। কমলিনী বলে, আমি কি কখনো সেটা বলেছি? আমার 3 ছেলে মেয়েকে নিয়ে ভাবি মানে আমি তোমাকে নিয়ে ভাবি না, বিষয়টি এমন নয়। স্বতন্ত্র বলে, হ্যাঁ তুমি হয়তো আমাকে নিয়েও ভাবো, কিন্তু আমি সেটা বুঝতে পারি না। কমলিনী বলে, তুমি আমাকে ভুল বুঝছো, তোমার আমার মধ্যে কখনো তো ভুল বোঝাবুঝি ছিল না। স্বতন্ত্র বলে, আমি তোমায় ভুল বুঝিনি কমলিনী, তুমি তোমার 3 ছেলে মেয়েকে নিয়ে এমনভাবে আষ্টে পিষ্টে আছো যে তুমি তোমার জীবনের একটি সীমাবদ্ধতা তৈরি করেছো। কিন্তু এটা কি কখনো ভেবেছ তোমার 3 ছেলেমেয়েরা যখন নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে তখন তুমি কি নিয়ে কাটাবে? তোমার সময়গুলো কি করে পার হবে? তোমাকে আমি বারবার করে বলেছিলাম তুমি নিজের পরিচয় তৈরি করো, তোমাকে আমি বলেছিলাম ফটোগ্রাফির ক্লাসে জয়েন করো, কিন্তু তুমি কি সেটা করেছো? কমলিনী বলে, তুমি তো দেখছিলে একের পর এক কতটা খারাপ পরিস্থিতি আসছিল, এ অবস্থায় কি ফটোগ্রাফির ক্লাসে জয়েন করা যায়? স্বতন্ত্র বলে, সেই সব কিছু অনেক আগেই চুকে বুকে গেছে, তবুও কিন্তু আমি তোমার মাঝে সেই ধরনের কোনো উচ্ছ্বাস দেখতে পাইনি। একবার আমি দেখতে পাইনি তুমি ফটোগ্রাফি ক্লাসে জয়েন করার জন্য আগ্রহী। কমলিনী বলে, তুমি তো বরাবরই জানতে বলো আমি তেমন ধাতের মানুষ নই, আমি আমি এইসব নিয়ে কখনো ভাবিনি। স্বতন্ত্র বলে, হ্যাঁ আমি হয়তো কখনো এতটা সিরিয়াস ছিলাম না, কিন্তু এখন তো আমাদের বিয়ে হয়েছে, আমি তো তোমার হাজবেন্ড, আমি তো চাইতেই পারি আমার স্ত্রীর আলাদা পরিচয় হবে, কিন্তু তুমি সবসময় শুধু তোমার ছেলে মেয়েকে নিয়েই পড়ে আছো, কখনো নিজেকে নিয়ে ভাবছো না, আর কখনো আমাকে নিয়ে তো ভাবার সময় নেই তোমার। কমলিনী বলে, তুমি তো এর আগে কখনো এইভাবে কথা বলনি, কখনো তো তোমার মনে হয়নি। স্বতন্ত্র বলে, হয়তোবা এতকাল আমি মানিয়ে নিয়েছি, কিন্তু মানুষের তো সহ্যেরও সীমা আছে কমলিনী, আর কত বলো তো, আমারও তো কিছু চাওয়া পাওয়া আছে, আমিও তো মানুষ। এই যে দেখো তুমি আমার স্ত্রী, আমাদের বিয়ে হয়েছে এতদিন হলো, এখনও কিন্তু আমি আলাদা করে তোমার কাছ থেকে কোনো সময় পাইনি। সময় তো দূরের কথা, আমাদের মধ্যে ব্যক্তিগত কোনো কথাই নেই। 3 ছেলে মেয়ে ছাড়া তুমি কি কখনো আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কথা বলেছ? হ্যাঁ, আমার কাজের বিষয়ে হয়তো তুমি অনেক কিছু বোঝো না, তাই সে বিষয়ে তুমি কথা বলতে চাও না, আমিও তোমাকে জোর করি না। তবে এটা সত্যি, আমি কোনো ভালো কাজ করলে, কখনো অ্যাওয়ার্ড পেলে তুমি খুব খুশি হও। সেই সেই চ্যাপ্টার নয় আমি বাদে দিলাম, কিন্তু আমাদের ব্যক্তিগত বিষয়ে কখনো তুমি কথা বলো? তুমি সবসময় শুধু তোমার ছেলে মেয়েদের নিয়েই ভাবো। এই দেখো না, রাতের বেলা মাঝরাতে তুমি ঘরে আসো কেন? কারণ তোমার ছেলে মেয়েরা মাঝরাত অবধি জেগে থাকে, তাই তুমি সে সময় আমার কাছে আসতে পারো না। মাঝরাতে যখন ঘরে আসো এক জায়গায় কোণঠাসা হয়ে শুয়ে পড়ো, আমি যদি ভুল করো তোমাকে স্পর্শ করি, তুমি যেন আরও কোণঠাসা হয়ে যাও। কেন কমলিনী, কখনো কি ভেবে দেখো তখন আমার ভেতরে কেমনটা লাগে? তখন আমার ভেতরে কতটা অপরাধ বোধ জাগে। আমার বারবার মনে হয় আমি হয়তো তোমাকে বিয়ে করেছি বলেই তুমি এতটা অস্বস্তিতে আছো, এই বিয়েটা করেই হয়তো তুমি নিজেকে অপরাধী ভাবছো। কমলিনী, আমি কখনো তোমাকে স্বামী হিসেবে কাছে পাইনি, এটাতে আমার পুরুষত্বে আঘাত লাগে, এটা কি তুমি কখনো বুঝতে পেরেছো? তখনই কমলিনী বলে, সত্যিই তো, আমি কখনো কথাগুলো এইভাবে ভাবিনি, এবার থেকে ভেবে দেখব। স্বতন্ত্র বলে, তুমি পারবে না কমলিনী, এতকাল যখন তুমি পারোনি এবারও তুমি পারবে না। হয়তোবা চেষ্টা করবে, কিন্তু কোনটা তোমার চেষ্টা আর কোনটা তুমি মন থেকে করছো এই তফাৎটা আমি ঠিকই বুঝতে পারবো। আসলে কি বলো তো কমলিনী, আমাদের এই বিয়েটা নিয়ে তোমার মনে এখনো সংশয় আছে। হ্যাঁ, হয়তোবা তুমি ঝোঁকের মাথায় বিয়েটাকে মেনে নিয়েছো, আমাকে স্বামীর স্বীকৃতি দিয়েছো,
হয়তোবা কাগজে কলমে আমরা স্বামী স্ত্রী, কিন্তু তুমি মনে মনে নিজেকে এখনও দোষী ভাবো। তোমার মনে হয় তুমি 3 ছেলেমেয়ের মা, এই বয়সে বিয়ে করাটা উচিত হয়নি। তোমার মধ্যে অপরাধ বোধ আছে। আর এখন আমি সেটা বুঝতে পারছি। আমার এই কষ্টের চাইতে তোমার এই লড়াই, তোমার কষ্ট অনেক বেশি গভীর। তোমার এই কষ্টটা অনেক বেশি যন্ত্রণার। কমলিনী বলে, তুমি পুরো কথাটা ঠিক বললে না। হ্যাঁ, কিছুটা হয়তো সত্যি, কিন্তু পুরোটা ঠিক নয়। স্বতন্ত্র বলে, আমি যা বলেছি আমি বুঝে শুনেই বলেছি। এরপরে কমলিনী একটুখানি কেক মুখে দেয়। স্বতন্ত্র বলে, এটাও কি জোর করেই মুখে দিলে আমাকে দেখানোর জন্য? কমলিনী বলে, তুমি যদি সবটা বোঝো তো আমি আর কি বোঝাবো তোমায়। স্বতন্ত্র বলে, না মানে আমার তাই মনে হলো। এই কেকটা খেতে তোমার ভালো লাগছে? কমলিনী বলে, আজকাল আমার আর কিছুই খেতে ভালো লাগে না। কেন ভালো লাগে না আমি জানি না। তখনই স্বতন্ত্র বলে, আমি জানি কমলিনী তোমার কেন ভালো লাগে না। ওই যে বললাম, এই বিয়েটা হয়েছে বলে তুমি সবসময় নিজেকে অপরাধী ভাবো। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।